Treme o avião, aí não vou saber de costa. Tô tapa na bunda dela pra ver se ela. ওয়েট 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 বাচ্চারা, এই ভিডিওটা থেকে তোমরা দূরে থাকো। এই ভিডিওটা তোমাদের জন্য না, আর এই ভিডিওটা তোমাদের সামনে পড়লে অবশ্যই স্কিপ করবা। এই ভিডিওটা তোমাদের জন্য মোটেও সুইটেবল না, তো ভিডিওটা থেকে দূরে থাকবা। এখন সবার মুখে মুখে শুনি সাইলেন্সার কালা, সাইলেন্সার কালা, সাইলেন্সার কালা। আরে ভাই, কমেন্ট বক্সে শুধু সেইটাই খেলা, কিন্তু ভাই আমি বুঝতে পারতেছি না এইখানে কোনটা ভালা আর কোনটা কালা আর কোনটা দলা। সাইলেন্সার তো থাকে যানবাহনে, এখন এই কমেন্ট বক্সের সাইলেন্সারটা আসলে কি, এটা নিয়ে আমি খুবই কনফিউজ। আবার কমেন্ট বক্সে শশা, আরে ভাই কমেন্ট বক্সে শশা, শশা তো একটা ফল, কিন্তু কমেন্ট বক্সের শশাটা আবার কি? সবাই চায় শশা পার রোস্ট, জন্মের নাম ভুলিয়ে যেন করি টোস্ট, ভুলেও যেন না করে এমন নোংরা পোস্ট, ব্যাক সাইডে লাগাই দেয় ঘোস্ট, বাস খেয়ে কান্না করতে হয় যেন অলমোস্ট। আর তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা করবা বস। সো আমি আর দেরি করব কেন, আমি হয়ে যাই আজকের হোস্ট। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স রোস্টার। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে রিলিজ দেখবো একটা শশা আপা সমাজে লাগাই দিছে জাল। 1 মিনিট 53 সেকেন্ডে রিলিজ হয়ে গেছে ভাইরাল। এই শশা আপাকে নিয়ে রোজ ভিডিও বানাবো করে হয়ে গেছে অনেক দেরি, যেহেতু এসে পড়েছি তাহলে ভিডিওটা হবে কড়াকড়ি। তো বাচ্চারা হাতটা ভিতর থেকে বের করো আর লাগাও, না মানে সাবস্ক্রাইব বাটনে হাতটা লাগাও আর সাবস্ক্রাইব করো। যেহেতু ভিডিওটা বানাইতে একটু দেরি হয়েছে, কোনো সমস্যা নাই, কারণ ভিডিওটা বানানো একটু দেরি হওয়ার কারণে অনেকগুলো মশলাও পেয়ে গেছি। তো চলো দেখি, আমার তোমার সবার প্রিয় শশা আপার একটি হোস্ট ভিডিও পাওয়া গেছে, না মানে রোস্ট ভিডিও, যেখানে কিনা একটা ইন্টারভিউতে সে কান্না করে বলতেছিল, আর এই কান্না করে বলা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তোমরাও দেখলে পায়ের নিচের মাটি যাবে সরে, আকাশ থেকে যাবে পড়ে। আর কমেন্ট বক্সে যে পরিমাণে শশা, আমার তো শশা খেতেও এখন ঘৃণা লাগে। তো চলো আজারা ব্যাক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। এক মিনিট 53 সেকেন্ডে এই মেয়ে কি করে নাই? ও রুকো, এই মেয়ের আসল ঘটনা তো তোমাদেরকে বলাই হয় নাই। তো এখন হয়ে গেছে এই মেয়ের অনেকগুলো ফলোয়ার, তাই ইন্টারভিউতে গিয়ে উল্টাপাল্টা কথা বলে কথাগুলো দেয় কাটিয়ে, কারণ কক্সবাজারে গিয়ে কস্টিউম গুলো দিত আগে মিটিয়ে। কষ্ট ছিল, কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কক্সটা কষ্ট মিটাইছি, বুঝছ না বিষয়টা? এটা হচ্ছে 5-6 মাস আগের ভিডিও, হয়তোবা ভুলে গেছে সবাই আজকাল, তাই নতুন একটা পোলার লগে তার রিলিক্স হলো ভাইরাল। আগেই তো কত নষ্টামি করতো, এখন আসে সাজু সাজতে, পারস না গুদিয়া দাঁত মাজতে। দেখতে তো পেলে আগেই করেছে এরকম নষ্টামি বারবার, তাই নতুন একটা রিলিক্স ভাইরাল হওয়ার পর হয়ে গেল তার কারবার। গাইস মধু খাচ্ছি, মধু রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। তো তোমরা গসিপ না করে তোমার হলো মধু খাও, মধু রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও হ্যাঁ, নির্লজ্জ, চুদমারানি, পদ্মারানি, ড্যাশ মারানি, খানকি মাগি। এই নির্লজ্জ ম্যাগির কোনো লজ্জা শরম আছে নাকি লজ্জা শরম সবগুলো ধুয়ে খেয়ে ফেলেছে। শুধু এইটুকু নয়, আরো আছে। হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো? মানে মারা দিয়ে চলে গেছে, যাই হোক বাদ দাও। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দেবেন, নক দিয়ে। ওকে ডান, গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, এখন হলো টাইম
টাইম আছে, আমি সিঙ্গেল আছি, তো যারা যারা রিলেশন করতে চাও তারা তারা নক দিও। হ্যাঁ তারপরে কক্সে যাইতে হইব। আর চোখ থাকতে কেউ দুচতে চাইলে তাকে নক দাও, কেউ পুটকি মারতে চাইলে তাকে নক দাও। তার বয়ফ্রেন্ড তাকে চুটকি দিয়া পুটকি মেরে চলে গেছে, এখন নতুন শিকারের অপেক্ষায়। এই মেয়ে আসে আবার সিম্প্যাথি নিতে। বদমাইশ কানকি ম্যাগি। পাবলিককে তো দেখিয়েছিস সবকিছু আর বুক, তোর কি আছে নাকি সিম্প্যাথি নেওয়ার মুখ? অ্যাডভান্স আর্মিরা যদি তোকে সামনে পায় তোর মুখের উপর ফেলবে মুত। সো বি কেয়ারফুল কানকি ম্যাগি। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? বেহায়া শব্দটাও মরতেছে এই মেয়ের কাছে। এই মেয়ে ইন্টারভিউতে এসে কি বলতেছে, শুভ নামের একটা ছেলে তাকে কক্সবাজারে নিয়ে গেছে। তারপর আবার বলতেছে সেই ছেলেটা ছিল তার সিনিয়র এবং তার ফ্রেন্ড। আচ্ছা মানলাম বয়ফ্রেন্ডও না ফ্রেন্ড, তাই বলে ফ্রেন্ডের সাথে চলে যাবে কক্সবাজারে, তাও আবার পরিবারের অনুমতি না নিয়ে। সে এতটাই নির্বোধ যে জানে না কক্সবাজার কত দূর। আমি মানে শুভই বলছি তোমাকে কক্সবাজার যাওয়ার জন্য। আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার এত দূর, মানে আমি যাইনি এর আগে। ওর সাথেই ফার্স্ট টাইম গেছি, পরে বলতে আহা, নারী কি সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। জানেও না কক্সবাজার কত দূর, তারপরেও চলে গেছে। সে জানেই না যে কক্সবাজার কত দূর, তারপরেও চলে গেছে একটা অপরিচিত ছেলের সাথে। তার সাথে তার আগে কোনো সম্পর্কই নেই, কিন্তু সে ইনস্ট্যান্টলি চলে গেছে কক্সবাজার। তারপরেও সে বলতেছে সে কক্সবাজার যায়নি, এমনকি সে কিচ্ছুটি করেনি। আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজার যাবো না, কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই, কারোর সাথে কোনো কিছু করি নাই। এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে। একটু আগেই তো বললো সে কক্সবাজারে গেছে শুভ নামের একটি ছেলের সাথে, রীতিমতো মিথ্যা কথা বলতেছে সে ইন্টারভিউতে এসে। তুমি যতই মিথ্যা কথা বল না কেন, তুমি পাইবা না কোনো ছাড়, কারণ শুভ নামের ওই ছেলেটা মেরে গেছে তোমার গার। এই মেয়ের কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে না মেয়েটা আসলে কি বলতেছে, কারণ সে এক একটা ইন্টারভিউতে এক এক রকম কথা বলে। কারণ এই মেয়েটা বান্ধবী কিছুদিন আগে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল এবং সেই মেয়েটির বয়ফ্রেন্ডের সাথেই গিয়েছিল এই মেয়েটি কক্সবাজারে। এর জন্য এই মেয়েটিকে কিছুদিন আগে উড়া ধরা মার দিয়েছিল। আর লিঙ্ক ভাইরাল করে একটা হিন্দু ছেলে, আর হিন্দু ছেলেটাও নাকি তার বয়ফ্রেন্ড। এখানেও আর একটা রহস্য। আর অন্যদিকে সে বলে যে তার মা নাকি তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। তাহলে তার মা যদি শিকল দিয়ে বেঁধে রাখে তাহলে তার একবারেই উচিত শিক্ষা হওয়া উচিত ছিল, কিন্তু তা না করে সে বারবার উষ্টা খায়। আর অন্যদিকে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকি তাহলে সবার আগে চোখে পড়ে তার সেই শশার ক্ষেতের নাড়াচাড়া ভিডিও, মানে আমি বোঝাইতে চাইছি লিঙ্ক ভিডিও। আর সে নিজেকে যেভাবে উপস্থাপনা করে, যেমন মনে হয় সে একজন প্রনিস্টার বা চোদ মারানি মাগি। গাইস মধু খাচ্ছি, মধু মধু রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। আমাকে যে পাবে সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও আমার হ্যাঁ এখন দেখো এই ম্যাগি যেভাবে নিজেকে উপস্থাপনা করতেছে, রাস্তা দিয়ে একটা পাগল গেলেও তাকে বলবে চুদ মারানি। আর অন্যদিকে সে সোশ্যাল মিডিয়ায় এসে সবার কাছে থাকে সিম্প্যাথি নিতে চায়। হোয়াট ইজ দিস সিম্প্যাথি? সিম্প্যাথি তো পুটকি দিয়ে ঢুকিয়ে দেবো। আর অন্যদিকে কিছু কিছু অচেনা ইন্টারভিউর হোস্টার আছে যারা কিনা এদেরকে প্রমোট করতেছে, এদেরকে নিয়ে ভিউয়ের জন্য অনেক কিছু করতেছে, এদেরকে প্রমোট করতেছে, এদেরকে জাস্টিফাই করতেছে। আর আমরা বর্তমান সময়ে যেটা সবথেকে চোখে পড়ে সেটা হইতেছে কোনো নতুন মেয়ে যদি সোশ্যাল মিডিয়ায় আসে তার প্রথমেই দেখা যায় যে তার কোনো একটা লিঙ্ক ভাইরাল। আর লিঙ্ক ভাইরালের কারণে সে হয়ে যায় সবার কাছে জনপ্রিয় একটা আর বর্তমান সময় কিছু অচেনা হোস্টার আছে যারা কিনা স্পন্সর করে এই খানকি মাগিদের এবং তাদেরকে নিয়ে ভিউর জন্য ব্যবসা করে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আর আমার এই কথাগুলো শোনার পর হয়তো বা অনেক হোস্টারদের গায়ে লাগবে। আসলে হোস্টারদের গায়ে লাগলে আমার কিচ্ছু করার নাই, তাদেরকে আমি ঘুম দিয়ে দূরে থাক ভালো মনে করি না। ধন্যবাদ। তো হে গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই। আরে আর একটা কথা বলতে ভুলে গেছে, তোমরা আবার সাবস্ক্রাইব মারো না কেন ভাই? সাবস্ক্রাইব মারো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা সাবস্ক্রাইব করো না ভাই। সাবস্ক্রাইব করো।